বিকেলের রোদে মোড়ের মাথা জটলা, চায়ের কাপে তুফান তখন তুঙ্গে। হারু কাকার দোকানে সব থমকে গেল, ইস্তিয়ার বিট্টুটা কামড়ে ভুলে গেছে, নীল রঙের একদানি পরে সে নামলো। পিচ ঢালা রাস্তাটি খটখট শব্দ, সিঁড়ির ধুলো মেখে আমরা বসেছিলাম। কেউ কথা বলছে না আর, কিন্তু কান খাড়া। কপালে ওই ছোট্ট লাল প্লাস্টিকের খালি কাপগুলো, সে একবার বাঁ দিকে তাকালো শুধু, প্রায় পড়েই যাচ্ছিল। পাড়ার বৌদি হেঁটে যাচ্ছে সাবলীল ঢঙে, আমাদের আড্ডাটা হঠাৎ কেমন ফিকে হয়ে এলো। সে কি জানে আমরা সবাই দিয়ে দাগিয়ে, চোখের পলক ফেলতে ভয় পাচ্ছি যদি ফুরিয়ে যায়। মিষ্টি একটা গন্ধে বাতাসটা ভারী হয়ে আছে, কোমরের চাবির গোছাটা যখন ঝনঝন করে, মনে হয় কোনো পুরনো দিনের সিনেমার দৃশ্য। সে কিন্তু একবারও সরাসরি আমাদের দিকে তাকায় না, চশমার ওপর দিয়ে খবরের কাগজটা উল্টো ধরে আছে। সবাই খুব সিরিয়াস হওয়ার একটা নাটক করছে, অথচ সবার চোখ ওই মোড়ের গলিটার দৃশ্য, যেখানে তার শাড়ির আঁচলটা একটু আগে অদৃশ্য হলো। পাড়ার বৌদি হেঁটে যাচ্ছে সাবলীল ঢঙে, আমাদের আড্ডাটা হঠাৎ কেমন ফিকে হয়ে এলো। সে কি জানে আমরা সবাই দিয়ে দাগিয়ে, চোখের পলক ফেলতে ভয় পাচ্ছি যদি ফুরিয়ে যায়। মিষ্টি একটা গন্ধে বাতাসটা ভারী হয়ে আছে। হঠাৎ থমকে দাগিয়ে সে যখন পেছন ফিরলো, আমাদের বুকটা ধক করে উঠলো, এক মিশে কাউকে দেবে খুব। হারু কাকা তাড়াতাড়ি চোখগুলো ভাসতে শুরু করলো, সে শুধু হাসলো, হালকা একটা বাঁকা হাসি। তারপর দ্রুত পায়ে মূর্তির মতো দাগিয়ে আছি সেখানে। রোববারের বিকেলটা কেমন যেন বদলে গেল হঠাৎ। পাড়ার বৌদি হেঁটে যাচ্ছে সাবলীল ঢঙে, আমাদের আড্ডাটা হঠাৎ কেমন ফিকে হয়ে এলো। সে কি জানে আমরা সবাই দিয়ে দাগিয়ে, চোখের পলক ফেলতে ভয় পাচ্ছি যদি ফুরিয়ে যায়। মিষ্টি একটা গন্ধে বাতাসটা ভারী হয়ে আছে। আবার সেই চায়ের কাপে টুংটাং শব্দ, কেউ একজন হাসলো নিজের বোকামি দেখে। আগামীকাল আবার সেই একই সময় আমরা সবাই ঠিক এই জায়গাতেই থাকবো। পাড়ার বৌদি আসবে আর পৃথিবীটা থেমে যাবে, শুধু চটির ওই খট শব্দটা মনে থেকে যায়।